এখানে কিন্তু একটি লুকানো ক্যামেরা আছে যা সহজেই ছবি তুলতে। তারপর ম্যাজিক ভয়েস, এই ফোনটিতে কিন্তু ম্যাজিক ভয়েসও দেওয়া আছে, যে কেউ বুঝতে পারবে না, খুবই স্পাইলি ছবি তোলা যাবে, খুবই গোপনীয়ভাবে কিন্তু ছবি উঠানো যাবে। এটা কিন্তু প্লাস্টিক বিল্ড এবং গ্লোসি প্লাস্টিক, একেবারে চকচক করতেছে। সিলিকনের সফট কেস যেটা কিন্তু এই সেটকে প্রোটেক্ট করবে, আর লাগালে কিন্তু লাগবে অসাধারণ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আর আজকে আপনাদের দেখাতে চাই JIO, মানে এটা হচ্ছে ইন্ডিয়ান জিও কোম্পানির একটি ফিচার ফোন, যেটা কিন্তু একেবারে একেবারেই ছোট, যেটা আমাদের কাছে ইতিপূর্বে আপনারা দেখেছেন BM10 নামে ছিল একটা ছোট ফোন, তার থেকে কিছুটা বড় হলেও একেবারেই খুবই সহজে পরিবহনযোগ্য এবং লুকিয়ে রাখার মতো একটি ফিচার ফোন। আর এই জিও ফোনটির মডেল হলো J12, আর এটার প্রাইস সম্পর্কে ডিটেল জানতে হলে আপনাদের কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তো এই ধরনের নতুন নতুন ফিচার ফোনের ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। শুরুতে এই ফোনটির যে প্যাকেজিং আমাদের দেওয়া হয়েছে, তো সেখান থেকে দেখে নিচ্ছি জিও মোবাইল। এখানে দেখতে পাচ্ছেন যে উইথ স্মার্ট লাইফ, এটার স্লোগান যেটা লেখা আছে, এবং উপরে মডেলটি দেওয়া আছে ব্ল্যাক কালারে। এখানে দেখতে পাচ্ছেন যে MP3 MP4 সাপোর্ট করবে এই ছোট্ট ফোনটিতে। এখানে দেওয়া হচ্ছে ওয়্যারলেস FM রেডিও, ভাইব্রেশন থাকছে ডুয়েল সিম একসাথে সাপোর্টেড, এবং স্ট্রং টর্চ লাইটের কথা বলা হচ্ছে। আর এখানে মডেলটি লেখা আছে J12। আর পেছনের দিকে ঠিক একই বিষয়গুলোই কিন্তু সুন্দরভাবে উল্লেখ করা আছে। এখানে সঠিক তথ্যটা আমরা দেখতে পাচ্ছি 1.54 মানে 1.5 ইঞ্চি ডিসপ্লে, যেটা বলা যায় আর কি। ভিডিও ক্যামেরা থাকছে 1000 mAh ব্যাটারি, ওয়্যারলেস FM, স্ট্রং টর্চ, এবং থাকছে MP3 MP4 প্লেয়ার, থাকছে 16 GB পর্যন্ত মাইক্রো SD কার্ড লাগানোর সুব্যবস্থা। তারপরে থাকছে স্ট্যান্ড বাই ডুয়েল সিম। তো এখানে মডেলটি লেখা আছে এবং এটা ইনটেক করা আছে এভাবে, যেটা দেখতে পাচ্ছেন আপনারা। আর এখানে IMEI নাম্বার সহ ডিটেলস দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছেন দুটি কালার এই ফোনটি হয়, একটি হচ্ছে গোল্ডেন এবং অপরটি হচ্ছে ব্ল্যাক কালার। তো আমাদের কাছে গোল্ডেন কালারের ভেরিয়েন্টটি আছে। তো এর বক্সটি খুললে যেটা আমরা পেয়ে যাব, তো দেখতে পাচ্ছেন যে শুরুতে একটি আকর্ষণীয় বিষয় এখানে আমরা লক্ষ্য করছি, যে আমরা কিন্তু এখানে একটি কেস পেয়ে যাচ্ছি, যেটা কিন্তু ফিচার ফোনে হয় না, এবং সিলিকনের সফট কেস যেটা কিন্তু এই সেটকে প্রোটেক্ট করবে, আর লাগালে কিন্তু লাগবে অসাধারণ, সেটাও আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তারপরে যে বিষয়গুলো থাকছে আমরা দেখতে পাচ্ছি, নর্মাল একটি চার্জার দেওয়া হয়েছে, তারপরে ওয়ারেন্টি কার্ড দেওয়া হয়েছে, 1 বছরের ওয়ারেন্টি পাওয়া যাবে এই ফোনটির সাথে। দেখতে পাচ্ছেন জিও উইথ স্মার্ট লাইফ, যাই হোক। তো তারপরে কিছু তথ্য ভিতরে দেওয়া আছে, কোথায় কোথায় এটার সার্ভিসিং সেন্টার, আর কি কি কারণে ওয়ারেন্টি আপনারা ভায়োড হতে পারে সে বিষয়গুলো এখানে লেখা আছে, এবং অফিসের ঠিকানা যেগুলো জায়গায় সার্ভিস পয়েন্ট আছে সেগুলো কিন্তু এখানে উল্লেখ করা আছে। তো তারপরে আমরা যে বিষয়গুলো দেখতে পাচ্ছি, যে এখানে একটি ব্যাটারি দেওয়া হয়েছে, যদিও 4C ব্যাটারি এর সাথে দেওয়া হয়েছে, এবং সবশেষে একটি ইউজার ম্যানুয়াল। ফোনে চলে আসলাম, দেখতে পাচ্ছেন এটার যে ফিজিক্যাল ওভারভিউ আছে সেটা আপনাদের সাথে শেয়ার করা যাক। বাটনগুলো বেশ গ্লোসি বাটনগুলো, এবং খুবই স্মুথ, এটা কিন্তু সাউন্ড করছে না কোনো রকমের। দেখতে পাচ্ছেন যেগুলোর কালার কিন্তু গোল্ডেন কালারে আছে। আর অনেকে জিজ্ঞাসা করেন আলো কেমন হবে, মোটামুটি এই কালার, যে কালার দেখতে পাচ্ছেন এই কালারের এটার আলো হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটি MIC দেওয়া হয়েছে। নিচের দিকে আসলে এখানে 3.5 mm অডিও জ্যাক, এবং এখানে দেখতে পাচ্ছেন একটি চার্জিং পোর্ট দেওয়া হয়েছে, এবং ডানে এবং বামে কোনো কিছুই থাকছে না। পেছনের দিকে আসলে একেবারে একটা স্মার্ট দেখতে পাচ্ছেন, ক্যামেরা প্যাটার্নটিও খুবই সুন্দর আকর্ষণীয় দেওয়া হয়েছে। তারপর নিচেই থাকছে ফ্ল্যাশ লাইট, এটাই কিন্তু টর্চ লাইট হিসেবে ইউজ হবে। আর নিচের দিকে আসলে এটা কিন্তু প্লাস্টিক বিল্ড এবং গ্লোসি প্লাস্টিক, একেবারে চকচক করতেছে, যেটা দেখতে পাচ্ছেন আপনারা। তারপরে জিও লোগোটি দেওয়া হয়েছে। এই জিও কিন্তু বাংলাদেশের GEO সেটা না, GEO এটা না। এখানে দেখতে পাচ্ছেন যে JIO, এটা হচ্ছে ইন্ডিয়ান জিও কোম্পানির ফোন, বাংলাদেশে মার্কেটিং শুরু হয়েছে। আর টপে দেখতে পাচ্ছেন আকর্ষণীয় একটি বিষয়, এখানে কিন্তু একটি লুকানো ক্যামেরা আছে যা সহজেই ছবি তুলতে পারে। আপনাদের যদি লুকানো ক্যামেরার প্রয়োজন হয় তাহলে এটা হতে পারে একটি বেস্ট অপশন। তো দেখতে পাচ্ছেন সেটি দেখা যাচ্ছে। আর আমরা যদি বলি, এখানে কিন্তু 1.5 ইঞ্চির একটি এখানে ডিসপ্লে দেওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন স্পাই ক্যামেরার কথাটি এখানে উল্লেখ করা আছে, বিগ ব্যাটারির কথা বলা হচ্ছে। বাটনগুলো বেশ স্মুথ, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আর আমরা যদি পেছন দিকে খুলে নিই, আমরা পেছনটা খুলে নিয়েছি, দেখতে পাচ্ছেন দুটি এখানে দেখতে পাচ্ছেন মাইক্রো সিম লাগানো যাবে, এবং এখানে মাইক্রো SD কার্ড লাগানোর জায়গা, 3
3D সাউন্ডের কথা বলা হচ্ছে, অথচ পেছনে কোনো স্পিকারই নেই এটার। যাই হোক, এখানে যদি বলি যে এখানকার ফিটিংগুলো কিন্তু খুবই মানে স্ট্যান্ডার্ড মানের, কোনো রকমের টিন এখানে বের হয়ে নাই। তো আমরা ফোনটি চালু করে নেব এটার ব্যাটারি লাগিয়ে। তো ব্যাটারি আমরা লাগিয়ে নিয়েছি। তার আগে শেয়ার করতে চাই, একটি কলমের সাইজ থেকে এটার সাথে কম্পেয়ার করলে বুঝতে পারছেন যে কতটা ছোট হবে এই ফোনটি। একটা কলমের প্রায় অর্ধেকের থেকে কিছুটা বড়। তো আমরা দেখলাম এটা, আর আমরা কিন্তু চালু করে নিচ্ছি ফোনটি এবার। আর ডিসপ্লেটা আপনারা দেখতে পাচ্ছেন যে স্ট্যান্ডার্ড মানের ডিসপ্লে, অসাধারণ বিষয়। এটা সাউন্ড কোয়ালিটি কিন্তু দুর্দান্ত। পিছনে যে 3D লেখা আছে, আসলে 3D না বলেও কিন্তু উপায় নাই। এখানে দেখতে পাচ্ছেন কর্নিং ডিসপ্লে, এটা কিন্তু কিছুটা বাঁকানো এবং এটার যে ডিসপ্লে সহজে ভাঙবে না, সহজে ভাঙার মতো ডিসপ্লে না, এবং দেখতেও কিন্তু খুবই আকর্ষণীয় লাগছে। আর এই ডিসপ্লের ব্রাইটনেসও ছিল যথেষ্ট, ব্ল্যাক কালারের মধ্যে যেহেতু লেখাগুলো দেওয়া হয়েছে, এবং একেবারেই ছোট মনে হবে না আপনাদের কাছে, যদিও ছোট ডিসপ্লে কিন্তু ছোট মনে হবে না। তো আমরা অপশনগুলো দেখতে পাচ্ছেন কত বড় বড় করে দেওয়া হয়েছে, যেগুলো দেখার জন্য খুবই সহজ। প্রথমে থাকছে মেসেজিং, আর মেসেজিংয়ের মধ্যে আসলে মেসেজ সেটিং, মেমোরি স্ট্যাটাস দেখতে পাচ্ছেন যে 100টি SMS এটার ফোনে আপনারা স্টোর করতে পারবেন। তারপরে থাকছে ফোন বুক, ফোন বুকের মধ্যে যে অপশনটি আমরা দেখে নেব সেটা হচ্ছে মেমোরি স্ট্যাটাস, 500টি কন্ট্যাক্ট আপনারা এর ফোন মেমোরিতে সেভ রাখতে পারবেন। তারপরে যে বিষয়টি আছে এখানে কল সেন্টার, তারপরে সেটিংয়ের মধ্যে আসলে এখানে প্রোফাইল সেটিং, ফোন সেটিং, সিকিউরিটি যে বিষয়গুলো থাকে সবগুলোই কিন্তু এখানে দেওয়া হয়েছে, যেগুলো দেখতে পাচ্ছেন লক স্ক্রিন করার মতো সুবিধা থাকছে, ফোনের সিকিউরিটির বিষয়গুলোও থাকছে। তো এখানে বেশ কিছু অপশন দেখতে পারলেন আপনারা। তো আরেকটি অপশন আমরা এখানে কল সেন্টারের মধ্যে কিন্তু ঢুকিনি, এখানে কিন্তু কল সেটিং আছে। তো কল সেটিংয়ের মধ্যে আসলে দেখতে পাচ্ছেন অ্যান্সার মোড দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছেন যে এনি কি দিয়ে অ্যান্সার দেওয়া যাবে, অটো অ্যান্সার মোডটাও এখানে দেওয়া আছে। কিন্তু এখানে কিন্তু কোনো কল সেটিংয়ের যে অপশনগুলো, কল রেকর্ডিংয়ের বিষয়গুলো কিন্তু এখানে আমাদের জানানো হয়নি। তারপরে মাল্টিমিডিয়া দেখতে পাচ্ছেন ক্যামেরা। তো ক্যামেরাতে আসলে যে আকর্ষণীয় বিষয়টি আমরা লক্ষ্য করছি সেটা হচ্ছে ক্যামেরার কোয়ালিটি কিন্তু বেশ ভালো, মানে একেবারে নর্মাল মানের না, যেটা দিয়ে আপনারা কিন্তু ছবি উঠাতে পারবেন। মানে এখানে যে সামনের ক্যামেরা দেওয়া হয়েছে যেটা হচ্ছে স্পাই ক্যামেরা, আমরা সেটা একটু দেখতে চাই। ক্যামেরা সিলেকশন ফ্রন্ট ক্যামেরা দেওয়া আছে স্পাই ক্যামেরা হিসাবে। আমরা যদি একটু দেখি যে এখানে দেখতে পাচ্ছেন যে আমার ওয়ালে কিন্তু এই মানে স্টিকারটা লাগানো আছে, তার ছবি কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আমরা যদি একটু দেখাই যে কেউ বুঝতে পারবে না, খুবই স্পাইলি ছবি তোলা যাবে, খুবই গোপনীয়ভাবে কিন্তু ছবি উঠানো যাবে এটার এই ফ্রন্টের এই ক্যামেরা দিয়ে, যেটা আমরা ঢাকলে কিন্তু ঢেকে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। তো এর ফ্রন্টে যে ক্যামেরাটি আছে সেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। অনেকের প্রয়োজন হতে পারে গোপনে ছবি তোলার, তারা কিন্তু এই মানে ফোনের এই সিস্টেমটা আপনারা সাদরে গ্রহণ করতে পারেন। তারপরে ইমেজ ভিউয়ার, অডিও রেকর্ডার, ভিডিও প্লেয়ার, তারপরে রেকর্ডার মানে অডিও রেকর্ড করতে পারবেন, ফাইল ম্যানেজার থাকছে, এন্টি লস্ট, এখানে কোনো কিছু এন্টি লস্টের সিস্টেম আছে, ফোন হারিয়ে গেলে সেই সিস্টেমটা আপনারা চালু করে রাখতে পারেন। তারপরে যে বিষয়টি থাকছে এক্সট্রার মধ্যে ফেসবুক অপারেটর মেনু, ভাবা যায় এই ছোট্ট ফোনে কিন্তু ফেসবুক অপারেটর মেনুর সুবিধা দেওয়া হয়েছে, নর্মাল ইন্টারনেট ইউজ করার সুবিধা দেওয়া আছে। তো টর্চ লাইটের এখানে যে অপশনটি দেওয়া আছে তো আপনারা দেখতে পাচ্ছেন এই আলোর মধ্যে অবশ্য খুবই কম বোঝা যাচ্ছে, একজন মানুষ চলার জন্য এটা যথেষ্ট হবে। তো আমরা ব্যাক যাচ্ছি। তারপরে ক্যালকুলেটর, ক্যালেন্ডার, অ্যালার্ম, ওয়ার্ড ক্লক থাকছে, সার্ভিস থাকছে, এগুলো কিন্তু এক্সট্রার মধ্যে আপনারা পেয়ে যাবেন। ব্লুটুথ ডায়ালার হিসাবে অন্য ফোনের সাথে কিন্তু আপনারা এটা ইউজ করতে পারবেন, যেটা কিন্তু অসাধারণ একটি ফিচার ছিল। তারপরে যদি আমরা যাই, তারপর ম্যাজিক ভয়েস, এই ফোনটিতে কিন্তু ম্যাজিক ভয়েসও দেওয়া আছে, যেটা অনেকের জন্য খুবই সুবিধাজনক একটি অপশন। ম্যাজিক ভয়েস যদি আমরা অন করি তাহলে দেখতে পাচ্ছেন ম্যান, ওম্যান, চাইল্ড, তিনটি অপশনে আপনারা কথা বলতে পারবেন এটার ম্যাজিক ভয়েসের মাধ্যমে। তারপরে থাকছে যে বিষয়গুলো থাকে, আসলে অনেক ফোনের কল রেকর্ডিংয়ের সিস্টেমটা কিন্তু এখানে থেকে চালু করে নিতে হয় যখন কথা বলবেন সেই সময়। তো আশা করছি সেই জায়গায় থাকবে। আর ভয়েস কোয়ালিটি এই ফোনগুলোর খুবই মানে অসাধারণ বলবো, একেবারে ছোট ফোন হলেও কথার সাউন্ডগুলো একেবারে স্পষ্ট, যেটা আমরা মোটামুটি বুঝতে পেরেছি। তারপরে দেখতে পাচ্ছেন ব্যাটারি লেভেলটা অনেক বড়, 2 থেকে 3 দিন পর্যন্ত চার্জিং ব্যাকআপ পেয়ে যাবেন। এখন আসা যাক এই ফোনটির প্রাইজিংয়ে। তো এই ফোনটির প্রাইস করা হয়েছে 1650, যেহেতু ছোট্ট ফোন, আবার জিও একটি বিশ্বস্ত কোম্পানি, যার কারণে আপনারা এর বিল্ড কোয়ালিটি এবং দীর্ঘমেয়াদী টেকসইয়ের সাপোর্টটাও কিন্তু পেয়ে যেতে পারেন। তো এই প্রাইজের মধ্যে এই ফোনটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলের ভিডিও নিয়মিত পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর কোনো কিছু জানতে হলে অবশ্যই আমাদের কমেন্ট করতে পারেন। তো আজকের ভিডিও এখানে শেষ করব, নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।